কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে নিয়ে চলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না শিয়ানো দুষ্ট ছেলেদের পিছু নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে জোরে হে রাসূল তোমাকে বলিয়া কেমন করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বাইতুল মুকাদ্দাস কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوما صلوا على صدره وصفى إلا رحمة اللهم صل وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রমজান মুবারকের শেষ দশকে ফজর রাত্রি আজকে 27 দিনে পবিত্র রমজান মুবারকের শেষ জুমাতুল বিদা দেখতে দেখতে একটি মাস আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রমজানুল মুবারকে ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামত মসজিদুল কুবা জামে মসজিদে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরের স্থল থেকে সবাই একবার কালিমাতুল শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম আল্লাহ।
ওই আল্লাহর প্রশংসা করেছি, যিনি আমাদেরকে এই পবিত্র রমজানুল মুবারকের নাজাতের শেষ সময়, শেষ জুমাতে, রমজানুল মুবারকের জুমাতুল বিদা, শেষ জুমায় আল্লাহ আমাদেরকে দয়া এবং মায়া করে রোজার মতো দৌলত নিয়ামত আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছেন, যতটুকু সুস্থতা দিয়ে আল্লাহ করে আসতে পেরেছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা জাহান্নাম থেকে মুক্তির দ্বার। এই রোজা যারা রাখবে, রোজা যারা পালন করবে, এই রোজা জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দেওয়ার জন্য দান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সময় কাহার জন্য অপেক্ষা করে না। গতকালকে 27 রাত্রি গেল, আমার মন করেছে গতকালকে লাইলাতুল কদর গিয়েছে, কারণ রাত্রটা এত ঠান্ডা মেঘাচ্ছন্ন। রাত্রের 2টার পর থেকে আকাশের পরিস্থিতি এমনটাই ছিল। মুফাসসিরিনে কেরাম, আল্লাহর নেককার বান্দারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের কতটুকু আলামত করেছিলেন, ওই আলামতগুলো গতকালকে সাথে সাথে রাত্রিতে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমরা কি করব, কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি পছন্দ করো। কাজেই আল্লাহ, আমরা গুনাহগার, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এইভাবে নবীজি দোয়া শিখিয়ে নিয়েছেন। কিন্তু হতভাগা কপাল পোড়া, কালকে এত বড় গুরুত্বপূর্ণ রাত্রি পাওয়ার পরেও মানুষগুলো, অনেক মানুষ তারাবির নামাজ পড়ে দোয়া করে তারা দুনিয়া বাড়িতে চলে গেল, সারা রাত্র বান্দা ইবাদত করল না। অথচ জিবরাইল ফেরেশতা নিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল। কালকে রাত্র যারা সিজদায় পড়ে রুকু করে করে যারা আল্লাহর কাছে কেঁদেছে, আমার মন বলছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর গোলাম, মাইস্তারের আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, শোনো শোনো, যারা রোজা রাখলাম তাদের জন্য ঈদের দিন আল্লাহ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যারা রমজানের রোজা রাখে নাই তারা ঈদগাহে যেতে পারবে না, তাদের জন্য নিষেধ। অথচ দেখবেন রমজান মাস রোজা রাখে না, আমি জামা পাঞ্জাবি পরিয়া ঈদের দিন আকাতারে থাকি, অথচ সবচেয়ে বড় বেরোজগার ঠিক কিনা? এই সমস্ত উম্মতকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন, বদদোয়া করেছেন। কেন? যেই ব্যক্তি রোজা রাখলো না তার গুনাহ কি মাফ হইছে? না। কথা বলেন, গুনাহ মাফ হইছে? না। রমজানের রোজা রাখলো না, রমজানের রোজা না রাখার কারণে বান্দার পাপের বোঝা আরো বাড়তি হতে থাকে, বাড়তি হতে থাকে। কালকে কত ভাগ্যবান সন্তান আছে জানো? সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা খতমায় তারাবি মসজিদের মধ্যে খতম হতেছে।
আর মা বোনেরা এত পরিমাণে কোরআন খতম করেছে, তাসবিহ খতম করেছে, সোয়াব আদায় করেছে, খতমে শিফা আদায় করেছে। আমার মনে হয় বাংলাদেশে হাজার না লক্ষ লক্ষ খতমকারী সাথে সাথে কমপ্লিট হয়েছে, ঠিক কিনা? এই দোয়া নিয়ে যারা চোখের পানি ফালাইছে, সারা রাত পূজা করছিল, বদরের নামাজ আদায় করছে, সিজদায় করে কাঁদছে, আমি তো আশাবাদী। আর আল্লাহ বলছে কোনো বান্দা যখন আমার কাছে আসে, আর আমার কাছে যখন আমার প্রতিনিধি ভাই সিজদায় করে যখন বান্দা কাঁদবে, আল্লাহর 100% মায়ার মধ্যে, দয়ার মধ্যে 1% সমগ্র পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। 99% মায়া মহব্বত আল্লাহ তার কুদরতি অন্তরের মধ্যে রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষের কাছে যদি বান্দা অন্যায় করার পরে যদি কান্না করে হাতে পায়ে ধরে যদি মাপ পাইতে পারে, আমার আল্লাহ বলে কোন বান্দা যখন আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হবে, আমি আল্লাহ আমার বান্দাকে পাওয়ার জন্য 10 হাত অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দারে আল্লাহ মাফ করতে এত পরিমাণে পছন্দ করেন, এত পরিমাণে ভালোবাসেন। কোন সন্তান যদি হারিয়ে যায়, পত্রিকায় দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, 7টা মাস বছর চলে গেল, সন্তান খুঁজে পায় না, মা মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে, সন্তানকে খুঁজতে খুঁজতে বাবাও অসুস্থ হয়ে পড়েছে, সন্তানকে খুঁজে পায় না। অথচ সামান্য এই মায়ার কারণে মা বাবা সন্তানের প্রতি এত পরিমাণে দরদ, যখন সন্তানকে পায় মা বাবা মনে করে পৃথিবী একদিকে, তার পরিবার টুকরা সন্তানটা আরেকদিকে, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার কোন গুনাহগার বান্দা যদি গুনাহ করতে 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 যখন তারপর বুঝতে পারে আমার দিকে ফিরে আছে, আমি আল্লাহ আমার আরশে থর থর করে কাঁপতে শুরু করে দেয়। মানুষগুলো যখন চিন্তায় পড়ে কাঁদে, ওরে বাবা তুমি তো আনন্দে আছো, ঈদের জামা নিয়ে মার্কেট করতেছি, ঈদের জামা নিয়ে তুমি ব্যস্ততা করতে আছো, তুমি তো জানো না আর 3 থেকে 4 দিন পরে কবরে আযাব শুরু হবে। মা বাবা যারা ক্ষমা পায় না, তাদের কান্না যদি তোমরা দেখতা, তাইলে কোনোদিন তোমরা ঈদের মার্কেট নিয়ে দৌড়াদৌড়ি করতা না। এমন হতভাগা আছে রমজান মাস নামাজ পড়ে নাই, তারাবিও করে নাই, রোজা রাখে নাই, অথচ তার মা বছরকে বছর কবরে জাহান্নামের আগুনে জ্বলে রে যুবক। বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কি পরিমাণ সন্তানের জন্য মা বাবার গুরুগুলো বাড়ির মধ্যে আইসা ঘোরাফেরা করে, তুমি তো দেখো না, তুমি তো দেখো না। কিন্তু যারা মা বাপকে সত্যিকারী ভালোবাসে, তারা নামাজ পড়বে, দোয়া করবে, কোরআন খতম করবে, নিজে দোয়া করবে, আলেম ওলামাদের হাতের সাথে হাত মিলাবে, আর বলবে হুজুর আরে গতকালকেও আমার মাদ্রাসার মধ্যে বৃদ্ধ বৃদ্ধ মহিলারা পর্যন্ত এখনো মা বাবার কথা স্মরণ করে খতম আদায় করল। মহিলারা সিরিয়াল লেগে গেছে, পুরুষেরা সিরিয়াল লেগে গেল, শুধু মা বাবার জন্য দোয়া। আমি তাদেরকে বললাম আমি দোয়া করবো, আমার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। ও যুবক, রাত্রে বেলা আজকে তো 27 রাত্রি লাগিয়া তো কবরের রাত্রি, তুমি ইবাদত করার পরে নীরবে মা কবরস্থানের শিকানের কাছে গিয়ে তুমি দাঁড়াইয়া যাও। অনেক যুবক গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের কবরের পাশে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দোয়া করতে থাকতেন।
দাঁড়াবে নামাজের মধ্যে দাঁড়াইলে নবীজির পাওয়া সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই না সরিয়ে তো এখানে কাঁদে নবীজি বলেন ও আয়েশা শোনো আমি কি আপনার শুকরিয়া আদায় করব না আমি কি আপনার শুকরিয়া আদায় করব না আর এই যে ইবাদত এগুলো মূলত উম্মতের মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি তাহাজ্জুদে দাঁড়ায়া অথচ গতকালকে কতগুলো সন্তান দেখলাম যে কয়েকজন শুধু মসজিদের মধ্যে আছে বাকি সব মিরাত কইরা তাবারক নিয়ে খাইয়া মসজিদ সালাতে কোনো খবর না ঠিক কিনা বলেন তাইলে যারা ঘুমাইছে এরার মনে হয় গুনাহ নাই নাকি কথা বলা গুনাহ আছে তো আপনি যে মাপ পাইছেন এটার গ্যারান্টি কই পেলেন আমার কাছে কি ওহী নাযিল হয়েছে আর ঈদের দিন সকালবেলা হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইয়া কাঁদতেন ঈদের দিন সকালবেলা মানুষজন জিজ্ঞেস করতো হে আল্লাহর রাসূলের সাহাবী এইভাবে কেন কাঁদো আজকে তো ঈদের দিন ঈদ তো আনন্দ আজকে তো আনন্দ করার দিন আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন ও আল্লাহর প্রিয় বান্দারা শোনো আনন্দ তো তারাই করবে যারা জেলখানা থেকে মুক্তি পাইছে তারাই আনন্দ করবে আমি যে জেলখানা থেকে মুক্তি পাইছি জাহান্নাম থেকে মুক্তি পাইছি তার তো কোনো গ্যারান্টি নাই রমজানে রোজা রাখলাম কবুল হয়েছে কিনা জানি না আল্লাহ আমারে মাফ করছে কিনা জানি না এত পরিমাণে তারা আল্লাহকে ভয় করেছেন জাহান্নামকে ভয় করেছেন যার কারণে আল্লাহর রাসূল তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ ও যুবক আল্লাহর গোলাম তুমি একটু রোজা রেখে ক্লান্ত হয়ে গেলা তারা বিসাইরা দিলা তাহাজ্জুদ চাইরা দিলা লাইলাতুল কদর ছেড়ে দিলা কোরআন খতম ছেড়ে দিলা নফল নামাজ ছেড়ে দিলা শুধু রোজা রাখলাম এই রোজা দিয়ে তোমার কি হবে অথচ আল্লাহর রাসূল বলেছেন যারা বেরোজগার রমজানে রোজা রাখে নাই তারা ঈদগাহে যাইতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন ঈদ কাদের জন্য আনন্দ কাদের জন্য আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছে তারাই আনন্দ করবে ঠিক কিনা বলে কারণ জেল থেকে যারা মুক্তি পাইল তারাই তো স্বাধীন তারাই আনন্দ এখন আপনি জেল থেকে মুক্তি পাইলেন না বরং আরো মামলা কতগুলো আপনার উপরে তা আপনি কি আনন্দ করবেন না কাঁদবেন হ্যাঁ যারা রোজা রাখে নাই রমজানকে মূল্যায়ন করে নাই বাবা শুনে নাও আমি হুজুরের কথা না আমি মোল্লার কথা না কথা হলো কার আল্লাহর কথা আমার রমজানের রোজাকে যারা মূল্যায়ন করে না কিয়ামতের ময়দানে তাদেরকে আমি ধরব আর যারা রোজা রোজা রোজাদার নবীজি বলেছেন as-sawmu জান্নাতুন রোজা হবে জাহান্নাম থেকে মুক্তির ডাল জাহান্নাম থেকে এই রোজা তারে বাঁচাইয়া দিব নবীজি বলেন রাইয়ান নামক জান্নাতের মতো যদি আল্লাহ রোজাদারকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে সুবহানাল্লাহ অতএব আপনি বুঝতে পারবেন আপনার গুনাহ মাফ হইছে কি না আপনার দিলে সাইব আল্লাহ আপনাকে ক্ষমা করছে কিনা হজ করছেন হজ কবুল হইছে কিনা এটা আপনি বুঝতে পারবেন যেই ব্যক্তি হজ করার পরে আসার পরে দেখবেন তার যদি সিম্পটম তার পরিস্থিতি তার চরিত্র যদি পরিবর্তন হয়ে যায় সে যদি হালাল ছেড়ে দেয় হারাম ছেড়ে দেয় হালালকে আঁকড়িয়ে ধরে সুদ ঘুষ পাপাচার থেকে সে বিরত হয়ে যায় নামাজ কন্টিনিউ করে পর্দা করে মানুষ তার দ্বারা কষ্ট পায় না
বুঝতে হবে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, তার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর কতগুলা দেখবেন হাজি হজ কইরা আইয়া মানুষের উপরে আরো জোর জোর বেশি করে, ঠিক কিনা? জোর জোর আরো বাড়াইয়া দেয়। হ্যাঁ মনে করে আমি হজ কইরা আইছি, গুনাহ মাফ, যা করার করি, কয়েক বছর পরে আবার যাই আবার মাফ চাইয়া। নাউযুবিল্লাহ কইরা না। এই জন্য বাবা আজকে 27 দিন রমজানুল মুবারকের শেষ জুমা, কে কতটুকু জমাইলেন, কে কতটুকু জাহান্নাম থেকে মুক্তি হতে পারলেন বাবা, এখনো সময় আছে বাবা। বিশেষ করে যাদের মা নাই বাবা, অন্ধকার কবরে আপনার মা বাবার কি গুনাহগুলো আপনি মাফ করাইতে পারেন না। কেমন হতভাগা সন্তান হইলেন, মারে আপনি বইলা গেলেন, বাবারে আপনি বইলা গেলেন, বইলেন না বললে কপালে দুর্গতি আছে, কি আছে কপালের মধ্যে দুর্গতি আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার বলেন না। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহার, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন কেমনে বাঁচাইবেন? আপনার মা দিও জাহান্নাম থেকে মুক্তি পায় নাই, বাবা দিও জাহান্নাম থেকে মুক্তি পায় নাই, আপনার ছেলে রোজা রাখে না, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, তো আপনি কেমনে বাঁচাইলেন? ও হাজী সাহেব, তোমার ছেলে নেশার মধ্যে পড়ে আছে, তোমার ছেলে পাপাচারের মধ্যে পড়ে আছে, ও রোজাদার, তুমি রোজা দেখা মিথ্যা বইলা তুমি ব্যবসা করো, এই রোজা তোমার কাল হবে না, এই রোজায় তোমার জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। নাউযুবিল্লাহ। সময় শেষ, সময় শেষ। সামনের বছর আবার পাইলে এসে রোজা রাখতেন, শয়তান তা করে কেমনে ধোকা দিছি, কখনো তো আমার রোজা রাখার বয়স হচ্ছে না, সামনের বছর রাখা। এই রমজানে কতগুলা যুবক যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে, তুমি নিজেও জানো না। কি হইছে স্যার? ওটা বুঝছেন? কত মানুষ এই কসবা থানার মধ্যে কত লোক মারা গেছে। এবার আপনি বোঝেন না কেন? বোঝার চেষ্টা করেন না কেন? আর কবে বুঝবেন? বোঝার তো সময় নাই। বাইরে কত নিয়ামত, অযুবক কত নিয়ামত। ইফতারি সামনে নিয়ে ছোট বাচ্চারা খায় না, বনায় পিকাসা। আল্লাহ প্রতিদিন নজর দিয়ে রোজাদারের দিকে তাকায়া থাকে। ছোট ছোট বাচ্চারা খাবার খাইতে চায় না, খালি এইটা ধরে ওইটা ধরে, আর খালি খালি কোন সময় আযান দিব আর এটা খাইব। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বিরোধী অন্তরের মধ্যে দোষ মারতেছে, আমার বেগুনা মাসুম বাচ্চা বান্দা ইফতার সামনে আমি আল্লাহর ভয়ে কইয়া দেখো ইফতারে কোন মুখে দেয় না। সুবহানাল্লাহ। ধন্য মা, ধন্য সন্তানেরা দেখবেন, অনেক মা বাবার সন্তানেরা আছে দেখবেন রোজার বয়স হয়েছে না, এরপর ছোট ছোট বাচ্চারা অনেকে রোজা রাখে, আছে না নাই? অনেক ছোট ছোট বাচ্চারা রোজা রাখে। আহারে তালিবুল ইলম ছাত্র, কি ভাগ্যবান ছাত্র, মার পাশে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআন শরীফ খতম করে। আর তোমার সন্তান রোজা না রাখা বিভিন্ন নেশাদার ছেলেদের সাথে জীবনটা নষ্ট করতেছে, তুমি দেখো না? কেমন মা বাবা বললেন? আল্লাহ কয়, এই ফেরেশতা আমার এই ছোট বান্দা কেন এমন করতেছে? কয় আল্লাহ ইফতারের সময় হইলে তোমার বান্দা খাইব। কয় তার কি গুনাহ আছে? কয় না, গুনাহ নাই। ছোট বাচ্চা, গুনাহ নাই। তাইলে কেন? কয় আল্লাহ তোমার ভয়, তোমার
তোমাকে ভয় কইরা আল্লাহ এই তোমার ছোট বেগুনা মাসুম বান্দা রোজা রাখছে। আল্লাহ ফেরেশতারে কয় তার মা বাবার গুনাহ আছে? কয় আল্লাহ আছে। আল্লাহ কয় আমি এই ছোট বাচ্চার উসিলায়, এই ছোট বেগুনা মাসুম বাচ্চা রোজা রাখার উসিলায় আমি আল্লাহ তার মা বাবার গুনাহগুলি মাফ করে দিলাম। কেমন বুঝলেন? অথচ আমরা ছোট বাচ্চাদের রোজা রাখতে দিই না, চেহারা নষ্ট হয়ে যাবো, পরীক্ষা দিতাম তো না, আমার ছেলেরা শুকাইয়া যাইব। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 19 জন ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা এক রমজান থেকে কালকে 27 রমজান পর্যন্ত তারা একটা রোজাও ভাঙে নাই, পুরা এক খতম কোরআন শরীফ কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে উৎসাহ দিছি যে তোমরা পুরস্কার দিও, অবশ্যই দিও। এমন নির্জন এরা রোজা রাখা ফরজ হয়েছে না, এরপরও দেখেন মানে তাদের উৎসাহ। মা করতেছে রোজা মান, মায়ের ফোন দিয়েছে হুজুর কি মন্ত্র পড়াই দিলেন, পেটের ব্যথায় দৌড়ে গেছে, রোজা ভাঙে না। আল্লাহু আকবার বলেন না, রোজা দি ভাঙে না, প্রশিক্ষণ। আপনি এটা বলেন না, ব্যবসা করতে গেলে প্রশিক্ষণ দেওয়া লাগে, বিদেশ যাইতে গেলে প্রশিক্ষণ দেওয়া লাগে, অথচ নামাজ পড়তে গেলে আল্লাহর পাইতে গেলে প্রশিক্ষণ দেওয়া লাগে না। এটা কেন? এটা এরকম হলো কেন সমাজের মধ্যে? কত ভাই কোরআন পড়তে পারে অথচ রমজান মাস, তখন যদি কই যে রোজার মাস কে কয় খতম দিচ্ছেন, যদি কই হাতুলা ম্যাক্সিমাম লোক তো আটাই। আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বাবা কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের লোক কত জানেন? আল্লাহ কোরআন পাহাড়কে দিতে চাইছেন, পাহাড় নিষেধ করেছেন, সাগরকে দিতে চাইছেন, সাগর নিষেধ করেছেন। এই লোক তারা বহন করতে পারবে না। আর এই কোরআন আল্লাহ কোন নবীকে দেন, আল্লাহ তার প্রিয় হাবিবের জন্য এই কোরআন রেখে দিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই মাস্টারগুলো কোরআন নাযিলের মাস কে